দেখে নিতে পারেন। এবার আসি সর্বশেষ টপিকস, মিনিমাম স্প্যানিং ট্রি। সাধারণত এখান থেকে একটা কোশ্চেন থাকে, আর ওই 5 নাম্বার টপিকস এখান থেকে একটা ডেফিনেশন থাকে। টোটাল হচ্ছে 4 নাম্বারের কোশ্চেন থাকে। তো 6 নাম্বার টপিকস হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এর অর্থ হচ্ছে স্প্যানিং ট্রি অনেকগুলো হতে পারে, ওখান থেকে মিনিমাম কোনটা। এখন কথা আসতে পারে যে স্যার মিনিমাম বলতে আসলে কি বোঝাচ্ছি। মিনিমাম বলতে বোঝানো হচ্ছে, ধরেন কোনো একটা ট্রি আছে, ওই ট্রি আপনি ভিজিট করবেন। এখন ট্রি ভিজিট করলে একটা ট্রি থেকে আর একটা ট্রির ডিস্টেন্স আছে, যেটাকে আমরা বলি ওয়েট। ঠিক আছে? তো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম ওখানে কোনোটাই ওয়েট দেওয়া নাই। মিনিমাম স্প্যানিং ট্রি করতে গেলে অবশ্যই আপনাকে ওয়েট প্রয়োজন হবে। তাহলে আপনাকে মাস্ট ওয়েট জানা থাকতে হবে গ্রাফের মধ্যে। এখন আমি ধরেন একটা সাপোজ ধরেন আমি এখান থেকে, আমার বাসা হচ্ছে ধরেন বহদ্দারহাট, আমি বহদ্দারহাট থেকে কুমিরা আইআইইউসি ক্যাম্পাসে যাব। এখন কয়টা পসিবল ওয়ে হতে পারে? অনেকগুলো উপায় যাওয়া যাবে। অনেকগুলো হতে পারে। যেমন আমি ওখান থেকে ঘুরে মুরাদপুর হয়ে যেতে পারি, অক্সিজেন হয়ে বাইজিৎ লিংক রোডে উঠতে পারি। আবার আমরা 2 নম্বর গেট থেকে ঘুরে বাইজিৎ লিংক রোড হয়ে যেতে পারি, জিসি দিয়ে একে খান হয়ে যেতে পারি, আগ্রাবাদ হয়ে ঘুরে বড়পোল দিয়ে দেন একে খান হয়ে যেতে পারি। আরো ঘুরতে চাইলে প্রথমে কাঠগড় চলে গেলাম, দেন সাগরপাড়ের লিংক রোড দিয়ে ঘুরে যেতে পারি, তাই না? অনেকগুলো পসিবল ওয়ে আছে। এখন এই এতগুলো পসিবল ওয়ের মধ্যে সবচেয়ে কম ডিস্টেন্স কোনটা, ওইটা আমাদের বের করতে হবে। এগুলোকে অনেক সময় শর্টেস্ট পাথ অ্যালগোরিদমও বলা হয়। হুম। তো আপনারা ওই যে শর্টেস্ট পাথ অ্যালগোরিদম দেখছেন, ডাইগাস্ট্রা অ্যালগোরিদম, ওগুলো ছিল ডাইগাস্ট্রা অ্যালগোরিদম ছিল হচ্ছে নর্মালি গ্রাফের ক্ষেত্রে, আর এগুলো এই ট্রির ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে প্রিমস এবং ক্রুশকাল অ্যালগোরিদম। তাহলে স্প্যানিং ট্রির ক্ষেত্রে আমরা প্রিমস এবং ক্রুশকালস নামে দুইজন ব্যক্তি আছে, তাদের ডেভেলপ করা দুইটা অ্যালগোরিদম দেখবো। এগুলো আপনার কম্পিউটার অ্যালগোরিদম নামক কোর্সে গিয়ে ডিটেলস আরো জানতে পারবেন। তো আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বলতে কি বোঝানো হয় ওটা একটু দেখি। এটা একটা গ্রাফ। এই গ্রাফকে ট্রিতে কনভার্ট করতে গেলে যে কোনো একটা বাহু বাদ দিতে হবে। আর আমি যদি বিসি বাহু বাদ দিই, তাহলে আমার ওয়েট কত হবে? আমি 4টা পয়েন্টে ভিজিট করতে পারবো কত কিলোমিটার ভিজিট করে? স্যার এক বাদ দিলে স্যার এক বাদ 11। দিলে 11 কেমন? আমি যদি একের এটা বাদ দিই, তাহলে বি থেকে এ 4 কিলোমিটার, এ থেকে ডি 5 কিলোমিটার, 9 কিলোমিটার, ডি থেকে সি তে যাবো 2 কিলোমিটার। তাহলে 4টা পয়েন্টই আমার ভিজিট হবে, কিন্তু আমার দূরত্ব অতিক্রম করতে হবে 11 কিলোমিটার। আমি যদি এ বির টা বাদ দিই, 4 কিলোমিটার এটা বাদ দিই, তখন আমার 8 কিলোমিটার অতিক্রম করতে হবে। সিডি ডিস্টেন্স মানে এই পথ যদি বাদ দিই 10 কিলোমিটার। যদি এডি বাদ দিই তাহলে 7 কিলোমিটার। তাহলে এই 4টা পসিবল ওয়ে আছে এখানে, যেহেতু 4টা বাহু আছে। একটা একটা বাদ দিলে আমার 4টা পসিবল ওয়ে হয়। তাহলে এখান থেকে মিনিমাম ডিস্টেন্স কোনটা? 7 স্যার। 7। তার মানে এটাই হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। তার মানে এই ট্রিটাই হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এবার আমরা সেই এ ধরনের যদি বড় একটা কোনো ওয়েটেড গ্রাফ থাকে, এখান থেকে কি আমি একটা বাহু বাদ দিয়ে দিয়ে এভাবে হিসাব করতে পারবো? স্যার আমরা ম্যাক্স যেটা আছে ওটা বাদ দিয়ে দিয়ে দেখলে সুবিধা হবে আর কি। ম্যাক্স যেটা আছে ওটা বাদ দিয়ে দেখবো। এখন ধরেন আমি 5 আর 3-এর মধ্যে 14 আছে, ওইটা বাদ দিলাম। এরপরে এদিকে 11 বাদ দিলাম। এভাবে করে করে কতক্ষণে আমরা দেখবো? আর এই ধরনের তো আমার অনেকগুলো বের হবে, অনেকগুলো হচ্ছে ট্রি বের হবে। তো এরকম আমি 20-50টা স্প্যানিং ট্রি বের হবে, দেন সবগুলোর ওয়েট যোগ করব, করে ওখান থেকে মিনিমাম যেটা পাবো সেটা কাউন্ট করব। এগুলো অনেক লম্বা প্রসেস। তো এটাকে শর্টকাট করার জন্য ক্রুশকালস এবং প্রিমস নামক দুজন ব্যক্তি দুইটা অ্যালগোরিদম ডেভেলপ করছে। তাহলে আমরা প্রথমে আসি ক্রুশকালস অ্যালগোরিদমটা। তো ক্রুশকালস মিনিমাম স্প্যানিং ট্রি বলতেছে যে সর্বনিম্ন ওয়েট যেটা, আমরা ওইটা আগে কাউন্ট করব। তাহলে এই গ্রাফের মধ্যে সর্বনিম্ন ওয়েট কোনটা? 7 এবং 6 এর 73। মধ্যে 1। তাহলে প্রথমে আমি এটা ড্র করলাম। এর পরের ওয়েট কত? 2 টু। টু 6। কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে, এখানে আছে এবং এখানে আছে। তো আমি 5 এবং 6 নিলাম প্রথমে, সাপোজ 2 এবং 8 নিলাম সাপোজ। এখানে কি কোনো লুপ তৈরি হয়েছে? না স্যার। তাহলে এবার 5 এবং 6-টাও নিব। কোনো লুপ তৈরি হয়েছে? না স্যার। এরপরে ওয়েট কত আছে?
এর পরে স্যার 4, 4 5 4ও দুই জায়গা আছে, 0 1 ওদিকে 2 5। তো আমরা প্রথমে ধরেন 0 1টা নিলাম, কোনো লুপ তৈরি হয়েছে? না স্যার। এখন আমি যদি 2 5 নিই, কোনো লুপ তৈরি হয়? না স্যার। ওকে। এরপরে 4 এর পরে হাইয়েস্ট কত আছে? স্যার হাইস্ট বলতে স্যার লোয়েস্টটা দেখবো না স্যার? হ্যাঁ আর কি, মানে 4 এর পরের ভ্যালুটা কত? 6। 6। 6 আছে 6 এবং 8 এর মধ্যে, আমি যদি 6 এবং 8 এর মধ্যে কানেকশনটা নিই, এখানে একটা লুপ তৈরি হয়ে যাবে না? স্যার এই কারণে এটা নিতে পারবো না। তাহলে ওইটা না নিলে এর পরের ভ্যালু কত? 7। 7 কয় জায়গা আছে? স্যার আমাদের 6 স্যার আচ্ছা এক জায়গায় আছে। 6 এক জায়গায় আছে, আমি যদি 6 তাহলে এখানে নিয়ে নিই যাবেন। তাহলে এটা একটা লুপ তৈরি হয়ে যায়, এটা পসিবল না, আমরা নিতে পারবো না লুপ স্প্যানিং ট্রিতে। তাহলে 6 বাদ, এরপরে আছে 7। তাহলে 7 দুই জায়গায় আছে, 2 3 এর মধ্যে আছে, 7 8 এর মধ্যে আছে। আমি 2 3 যদি নিই এখানে কোনো লুপ তৈরি হয় না, কিন্তু আমরা যদি 7 8 নিই তাহলে এখানে কি হয়ে যাবে? লুপ একটা হয়ে যায়। লুপ হয়ে যাবে, তার মানে ওইটা নিতে পারবো না। ওইটা নিতে না পারলে ফরওয়ার্ড হব, 7 শেষ। 7 এর পরে আমার আছে 8। 8 8 দুই জায়গাতে আসছে, আমি আমি 0 এবং 7-এ নিলাম সাপোজ, তাহলে 1 এবং 2 এরটা কি নিতে পারবো? নিয়ে যাবে না স্যার। যাবে না। এখন আপনি যদি মনে করেন যে 1 2 এরটা নেবেন, আপনি 0 7 নেবেন না, আপনার ইচ্ছা হতে পারে। এখানে 0 7 এরটা কাউন্ট করছে, তাহলে 1 এবং 2 এরটা নিতে পারবো না 8, কারণ ওইটা যদি নিই তখন একটা লুপ তৈরি হয়ে যাবে এখানে। 8 এর পরের ভ্যালুটা হচ্ছে 9, তাহলে 9 হচ্ছে 3 এবং 4 এর মধ্যে কানেক্টেড, নিলাম। 9 এর পরে আছে 10, আমি যদি 10 এখানে কানেক্ট করি তাহলে এটা একটা লুপ হয়ে যাবে, নিতে পারবো না। 10 এর পরে আছে 11, 11 নিলে এখানে যদি 11 নিই এটা একটা লুপ তৈরি হয়ে যাবে, নিতে পারবো না। স্যার তুমি সবগুলো চলে আসছে তো। 11-র পরে যদি 14 নিই এটা একটা লুপ তৈরি হয়ে যাবে, নিতে পারবো না। এখন আমরা ওই ফর্মুলাতে যাই, আমার ভার্টেক্স আছে 0 থেকে 8 পর্যন্ত টোটাল 9টা, তাহলে আমার এখানে বাহু 8টা আসছে কিনা দেখি। 1 2 3 4 5 6 7 8, ওকে 8টা চলে আসছে, তার মানে v-1 ভার্টেক্স এর চেয়ে একটা কম আমার। তার মানে আমাদের এখানে যে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে বলা হয়েছে ওটা কমপ্লিট হয়ে গেছে। তো এটাই হচ্ছে ক্রুশকালস অ্যালগরিদম ব্যবহার করে মিনিমাম স্প্যানিং ট্রি বের করা। এরপরে আমরা আরেকটা দেখবো হচ্ছে প্রিমস মিনিমাম স্প্যানিং ট্রি। মানে প্রিমস ওয়ে কি? প্রিমস বলতেছে কি, যে আমরা হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে শুরু করব আর একটা জায়গায় শেষ করব। তো এই ডায়াগ্রামে মানে আগেরটাই হুবহু, আমরা হচ্ছে ধরেন 0 থেকে শুরু করে 4-এ শেষ করব। তাহলে 0 থেকে যদি শুরু করি, 0-র সাথে আমাদের ভ্যালু আছে কি? দুইটা ভ্যালু, 4 এবং 8। তাহলে 4 এবং 8-এর মধ্যে ছোট ভ্যালু কোনটা? ও 4। তার মানে আমরা 4 কাউন্ট করব, কাউন্ট করে আমরা 0 এবং 1 ভিজিট করলাম। এবার আছে 8, আর এদিকে আছে 11, আর এদিকে 0-র সাথে আছে 8, এবং আমরা এদিকে 4 নিলাম, এদিকে 8 আসছে। তাহলে আমরা পরবর্তীতে এদিকে হচ্ছে 8 ভ্যালুটা নিতে পারি 7-এ আসার জন্য। কেন? কারণ আমি যদি 1 হয়ে 7-এ আসি তাহলে দেখেন আমার কত ভিজিট করতে হবে, এদিকে 4 এদিকে 11, টোটাল কত হবে তখন? 15। স্যার 4 11 15 15। হবে 7 যদি ভিজিট করতে চাই 1 হয়ে আসলে। কিন্তু 0 থেকে ডাইরেক্ট আসলে 8 হবে, তাহলে এটা স্মলেস্ট ভ্যালু, এই কারণে আমরা এটা কাউন্ট করছি। এবার 7-এর সাথে কানেক্টেড আছে দেখেন তিনটা ওয়েট, একটা 1 আর একটা 7 আর একটা 11, এখান থেকে ছোট হচ্ছে 1, তাহলে 1 ভিজিট করলাম, 6 পাচ্ছি। 6 ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে 2 এবং 6, আমরা 2 কানেক্ট ভিজিট করলাম, 5 পাচ্ছি। 5 এর সাথে কানেক্টেড আছে 4 14 10, 4 ভিজিট করলাম আমরা। এবার 2 এর সাথে কানেক্টেড আছে 2 7 8, লোয়েস্ট হচ্ছে 2, 2 ভিজিট করলাম। এবার 8 এর সাথে আছে 7 এবং 6, আমরা যদি একটাও নিই তাহলে এখানে লুপ হয়ে যাবে, নিতে পারবো না। এদিকে 8 নিলে লুপ হয়ে যাবে, নিতে পারবো না। এরপরে 2 এর সাথে দেখা যাচ্ছে 7 আছে লোয়েস্ট, তাহলে আমরা ওইটা ভিজিট করলে 3 তে চলে আসি। দেন 3 এর সাথে তিনটা ভ্যালু আছে 9 14, 9 এবং 14, তাহলে এটার মধ্যে স্মল হচ্ছে 9, তাহলে 9 ভিজিট করে 4-এ চলে আসলাম। তাহলে এখানে যতগুলো ভার্টেক্স ছিল সবগুলাই ভিজিট হয়ে গেছে। এবং এখান থেকে যদি হিসেব করে দেখেন বাহু কয়টা, তাহলে পাবেন 1 2 3 4 5 6 7 8, তাহলে 9টা ভার্টেক্স, 8টা এজ।
তাহলে এই ছিল প্রিমস মিনিমাম স্প্যানিং ট্রি। দুইটা অ্যালগোরিদমের মধ্যে মানে প্রিমস এবং ক্রুশকালস দুইটা অ্যালগোরিদমের মধ্যে একটা ডিফারেন্স এখানে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে প্রিভিয়াস কিছু কোশ্চেন এখানে দেওয়া হয়েছে যে কোনটা কিভাবে আসছে। দেখবেন স্প্রিং 19-এ এবং স্প্রিং 22-এ এটা আসছিল, অটাম 18-তে আসছিল এটা, স্প্রিং 23-এ আসছিল এটা। তো আপনারা হচ্ছে এগুলো যদি একটু সলভ করেন নিজেরা তাহলে আশা করি হচ্ছে এগুলো আর একটু ক্লিয়ার হবেন। কেউ স্যার সলভ করতে আমাদের গিয়ে কোনো যদি কি কোথাও নির্দিষ্ট পজিশন আটকে, আছে? সরি, স্যার আমাদের কি নির্দিষ্ট করে দেওয়ার কোনো চান্স আছে প্রিম বাই ক্রুশালস? দিতে পারো। মানে তখন আপনাদের তাহলে দোনোটা দোনোটা মনে ওই রাখতে করতে হবে। হবে। সাধারণত পরীক্ষাতে আসে কি, আপনাকে বলা হয় এইভাবে কোশ্চেন আসে যে ফাইন্ড দ্য মিনিমাম স্প্যানিং ট্রি অফ দ্য ফলোইং গ্রাফ। যেটা আপনার খুশি ওই অ্যালগোরিদম ব্যবহার করতে পারবেন। কিন্তু সবসময় যে এমন আসবে ব্যাপারটা এমন না, চাইলে কোনো টিচার ফিক্সড করে দিতে পারে যে প্রিমস ব্যবহার করে শর্ট স্প্যানিং ট্রি বের করো অথবা ক্রুশকালের অ্যালগোরিদম ব্যবহার করে বের করো। এখানে দোনোটা একটু আইডিয়া রাখবেন মাথায়, তাহলে সুবিধা হবে আপনাদের। স্যার একটা স্যার আপনার এস থেকে শুরু হয় আর একটা ভার্টেক্স দিয়ে শুরু হয়। হুম, ক্রুশকালস হচ্ছে এজ ধরে ধরে করা, মানে সর্বনিম্ন এজ ধরে ধরে করা, আর ওদিকে প্রিমস বলতেছে কি ভার্টেক্স ধরে ধরে ওয়ান করা। থেকে লোয়েস্ট যেটা দিয়ে যাবো ওই রাস্তা দিয়ে যাবো। হুম হুম, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকিয়েন। কেমন একজন হচ্ছে